যত্নে ভালোবাসা থাকে, একটুখানি যত্নের কমতি হলে ভালোবাসাতেও মরিচা ধরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি আমার ডেইলি একটি ব্লগে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর চা বসিয়ে দিয়েছি। দুয়ার বাবা আজকে অফিসে যেতে পারলো না, কারণ প্রচুর পরিমাণে মাথা ব্যথা। বেশ কিছুদিন যাবৎ বলতেছিল যে তার মাথা ব্যথা, বাট আজকে একটু বেশি হয়েছে, তাই আর অফিসে যেতে পারলো না। তো তাকে শর্টকাট কিছু নাস্তা বানিয়ে দিলাম, সাথে একটা দুধ চা করে দিলাম একদম কড়া করে, যাতে করে ওর মাথা যন্ত্রণা কিছুটা হলেও নিবারণ হয়। তো এই তো আমার মেয়েদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি, আর এই খাবারটা দেখে আমার ছোট মেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়েছে। যদিও এইখান থেকে এক স্লাইস পাউরুটিও ওকে আমি খাওয়াতে পারবো না, ওই তো হাতে নিয়ে নিয়ে ঘুরবে, একটু খাবে একটু ফেলবে, এরকমই করে আর কি, খেতেই চায় না। তো যাই হোক, তারপর চলে আসলাম আমি আমার ছোট্ট একটা অফিসে। এই অফিসেই আমার সকাল থেকে চাকরি শুরু হয় একদম রাতের 12টা পর্যন্ত। মাঝে মাঝে আমি আবার এই অফিসে ওভারটাইমও করি। তো যাই হোক, এই চাকরিটা করতে আমার ভীষণ 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 ভালো লাগে। তো এই তো এখানে আমি ঘন করে মুগ ডাল রান্না করছি, আর লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর একটুখানি কাঁচামরিচ, সাথে করে নিলাম সেই ছোটোখাটো ইলিশ দিয়ে একটু সরিষা ইলিশ। তো একটা ইলিশ মাছ দিয়ে দেখেন আজকে আমি কয়েকটা পদ করি, ছোট একটা ইলিশ মাছ দিয়ে। তবে ইচ্ছা শক্তিটা থাকলে করা যায় অনেক কিছুই। তো যাই হোক, ইলিশের লেজটাও আমি সুন্দর করে ভাজি করে নিলাম, ভর্তা বানাবো। সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। যে কোনো খাবারের সাথে পেঁয়াজ বেরেস্তা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। দেন এই তো দুয়ার বাবার মন খারাপ প্লাস শরীর খারাপ দুটোকেই চাঙ্গা করার জন্য তাকে আমি সারপ্রাইজ দিয়ে দিলাম। দেন এই সারপ্রাইজটা পাওয়ার পর আমার মনে হচ্ছিল দুয়ার বাবার মন প্লাস শরীর দুটো অনেক বেশি ভালো লাগছিল, মানে চেহারা দেখেই বুঝে ফেললাম। ধরেন মোটামুটি একটা মাওয়ার ঘাটের মতো আর কি ফিল নিচ্ছিলাম। যদিও মাওয়ার ঘাটে আমি কখনোই যাইনি, তবে কোনো এক সময় যাব। অনেক ভাই আপুদের ভিডিওতে দেখি মাওয়ার ঘাটের রিভিউগুলো ভীষণ ভালো লাগে, তো চেষ্টা করতেছিলাম বাসাটাকেই ছোটোখাটো মাওয়ার ঘাট বানানোর। তো যাই হোক, এখানে দুয়ার বাবাকে খাবার দিয়ে দিচ্ছিলাম, তো ও খাবার পরেই আমি খাবার নিয়েছিলাম। দেন এই তো প্রথমে আমি ইলিশের লেজ ভর্তা দিয়ে একদম শুকনো মরিচ দিয়ে সুন্দর করে সালাদ দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম। খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করেন। আমি পেট না ভরলে ওখান থেকে উঠি না, সেটা আমার শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, বা আমার নিজের বাসা হোক, যেখানেই হোক, খাবার নিয়ে আমার কোনো লজ্জাবোধ নেই। আমার যতটুকু লাগবে আমি ততটুকু খাবো। অনেকেই কিন্তু একটা কোথাও গেলে বলে খেতে পারতেছি না, খাবো না, ভাল লাগে না, বাট আমার কিন্তু এরকম না। আমি খেতে পারলে খাই বাবা, মানে খাবার মোটামুটি ভালো হলেই আমি খাই। তবে সব জায়গায় যে খেতে বসে পড়ি ব্যাপারটা কিন্তু এরকমও না। তবে আমি খেতে পারি, আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলি যে না, আমি খেতে পারি না এই কথাটা বলতে আমার ভালো লাগে না, কারণ আমি তো খেতে পারি। দেন সব কিছু সুন্দর করে মজা করে আরও অনেক বেশি ভাত নিয়ে সুন্দর করে মেখে মেখে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আজকের খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। দেন আমার বাসায় একটা ভাতও ছিল না আজকে, কী আর বলবো। তো যাই হোক, হাজব্যান্ড খুশি হয়ে আমাকে ছোটোখাটো একটা কোক গিফট করে গেল, তো এই কোকটাই খাবো। আর কোকটা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।